আসসালামু আলাইকুম। সো গত পর্বে তোমরা দেখছো যে আমি ভবিষ্যতে যে টাইপগুলো দেখাইছি সব কি আনুভূমিক তলে ছিল। এখন যদি তল যদি উলম্ব অনুভূমিক তল যদি না হয়ে হেলানো তল হইতে পারে না। অনুভূমিক তলে সবগুলো দেখালাম, হেলানো তল বলা আবার কি সবগুলো আর কি হইতে পারে না। সো আমি এখন কি তোমাদের দেখাবো কি হেলানো তল বরাবর কি হইতে পারে। দেখো যদি একটা তল মনে করো এই যে হেলানো তল, সে তোমার কি আলফা কোণে আছে। এখানে একটা বস্তু সে ধরো এম ভরের বস্তু, সে বলতে পারি ওজন কি লম্বভাবে কাজ করবে না, সব বলতে পারি কি ওজন এইভাবে কাজ করবে এমজি। এখন এটা কি দুইটা অংশে যদি ভাগ করো, আমি বলতে পারি যে এটা যদি আলফা হয়, এই কোণটা কি আলফা হবে না? কথা সে কেন ভাই? তো এটা কি 90 ডিগ্রি না? আর এটা যদি আলফা, এটা যদি 90 হয়, সো এটা কি হবে 90 মাইনাস কত আলফা। আর আমি বলতে পারি যে এই যে ওজন সর্বদা কি লম্বভাবে কাজ করে। সো এই যে কোণটা কি 90 হওয়া লাগবে না? সো এটা যদি 90 মাইনাস আলফা, আর এটা যদি আলফা হয়, এই দুটো যোগ করে কি আলটিমেটলি কি 90 হয়। আচ্ছা, সো আমি বলতে পারি তাহলে দুইটা অংশ যদি ভাগ করি, সো এই যে এর সাথে যত কোণ, এই বরাবর যাবে কি এমজি কজ আলফা, আর এই বরাবর আসবে কি এমজি সাইন আলফা। সো তুমি ধরো যে বস্তু থেকে এই দিক চলাচল করতে শুরু করবে, তো তুমি চাইলে যে উপর দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা কি এফ। আর তলে কি একটা উলম্বিক প্রতিক্রিয়া থাকবে না? সো তল ছিল কি যে এই যে তল না, সো উলম্বিক প্রতিক্রিয়া কি তাহলে লম্ব বরাবর কি এই দিকে কাজ করবে না? সো উলম্বিক প্রতিক্রিয়া কি তাহলে লম্ব বরাবর এই দিকে কাজ করবে, সেটা কি আর। সো এখন যদি তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করো যে স্থির ঘর্ষণ বল আর চল ঘর্ষণ বল কি হবে, দেখো যে স্থির ঘর্ষণ বল দেখো যে দুইটা দুই দিকে আমার যদি বস্তু স্থির থাকবে, তখন কি আর এক ক্লাসটা কি হবে এমজি কজ আলফা, তাই তো। আর স্থির ঘর্ষণের ক্ষেত্রে কি হবে, বস্তু কি স্থির থাকবে না, যেমন পরিমাণ বল কাজ করবে যে বস্তুকে কি স্থির থাকবে। সো তখন বলতে পারি যে এফ সমান কি হবে এমজি সাইন আলফা, তাই তো। আর যদি বস্তু এই দিকে চলাচল করা শুরু করে, তাহলে কি স্থির ঘর্ষণ বল কি তার বিপরীত দিকে যাবে না? তো ধরো যে এই স্থির ঘর্ষণ বল এই যে এই দিকে যদি বস্তু এদিক চলাচল করা শুরু করে, তো আমি বলতে পারি তখন স্থির ঘর্ষণ বল কি এদিকে কাজ করবে না এফএস। সো আলটিমেটলি এটা কি এফএস, এফএস এর সমান কি হবে এমজি সাইন আলফা। তো দেখো এটা কিন্তু এফ সমান এমজি সাইন আলফা হবে না, না। এফ হচ্ছে কি তুমি ওইদিকে বল প্রয়োগ করেছো, যে বল প্রয়োগ করে কি ওই দিকে গতিশীল করার চেষ্টা করছো। So, আর যখন এটা কি আমার স্থির ঘর্ষণ ক্ষেত্রে তো আর এটা আসবে না। স্থির ঘর্ষণ কি যে এই দিক দিয়ে চলাচল শুরু করে ওর বিপরীতে যে বলটা কাজ করে ওটা কি স্থির ঘর্ষণ বল। সো তখন আমি বলতে পারি যে এফ এর সমান কি এমজি সাইন আলফা। আর এফ এর সমান আমার তোমরা বলতে পারো যে মিউ এস ইন্টু কত আর, আর আর মানে তুমি লিখতে পারো যে কি এমজি কজ আলফা। আচ্ছা, চল ঘর্ষণের ক্ষেত্রে কি হইতো, দেখো চল ঘর্ষণের ক্ষেত্রে তো এটা এটা তো সেমই থাকবে না, যার জাস্ট কি এমজি কজ আলফা। আচ্ছা, চল ঘর্ষণ মানে কি তুমি এইদিকে বল প্রয়োগ করে তুমি চাচ্ছ যে বস্তুটাকে ওই দিকে গতিশীল করতে, বা বা এমনও বলতে পারো যে না এই দিকে গতিশীল আছে তুমি এই দিকে গতিশীল থাক। তাইলে যদি এই দিকে গতিশীল হওয়া শুরু করে, তখন কি বস্তুর ওই বিপরীত যে বলটা কাজ করে ওটা কি তখন কি গতি ঘর্ষণ হয়ে যাবে বা চল ঘর্ষণ হবে। সো স্থির ঘর্ষণের ক্ষেত্রে কি হয়েছিল যে বস্তু যতক্ষণ পর্যন্ত স্থির ছিল ততক্ষণ পর্যন্ত যে বলটা কাজ করেছে ওটা কি স্থির ঘর্ষণ বল। এখন বস্তু কি হয়েছে যে আগের ক্ষেত্রে কি স্থির পর্যন্ত থাকার পর্যন্ত কি এফএস কাজ করছিল, এখন কি হচ্ছে যে এমজি সাইন আলফা এমন পরিমাণ বল হচ্ছে যে এই দিকে কি বস্তু চলাচল কি শুরু করছে। সো তখন বলতে পারে যে এই দিক যদি চলাচল শুরু হয়, এর বিপরীত দিকে যে বল কাজ করবে ওইটা কি তুমি বলতে পারো না যে গতি ঘর্ষণ বল। তাহলে আমি বলতে পারি আর তুমি চাইলে যে চাও যে উপর দিকে একটা বল প্রয়োগ করেছো এমন চাইতে পারো, বা তুমি চাইলে না চাও যে বলই প্রয়োগ করবে না, তখন কেস কি হইতো যে এমজি সাইন আলফা। আর যেহেতু বস্তু এটি গতিশীল হচ্ছে তখন আর স্থির ঘর্ষণ বল কাজ করবে না, তখন কি হবে এফ কে গতি ঘর্ষণ বল মাইনাস এফ কে সমান কত এম এ। আর যদি চাও যে সমবেগে, তখন এ কি জিরো হবে। আচ্ছা ভাই বলুন তো এফ তো কেটে গেলেন কি? আচ্ছা এফ কে আমি অন্য একটা কেজে দেখাচ্ছি, হ্যাঁ এটা শুধু আমি বল প্রয়োগ করবো না সেই কেস, আমি টাইপ আছে যে এফ বল প্রয়োগ করলে কি হবে ওইটা দেখাচ্ছি। আচ্ছা দেখো, দেখো
এই ক্ষেত্রে আগে কিছু কি হয়েছিল, জাস্ট তুমি কোনো বল প্রয়োগ করো নাই না, আর এই ক্ষেত্রে কি যে তোমার এই দিকে তুমি এক্সট্রা একটা বল প্রয়োগ করেছো, এফ বল প্রয়োগ করেছো। তখন দেখো বস্তু তুমি ধরে নাও যে এই দিকে কি চলাচল শুরু করবে, এখন ক্ষেত্রে ধরে নিবা কি যে এই দিকে যদি চলাচল করা শুরু করে, তখন যে এর বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে তখন কি গতি ঘর্ষণ বল না। সো তুমি যদি তখন যে যদি এই দিকে লেখো যে যে এফ বলটা গ্রেটার দ্যান এমজি সাইন আলফা, তার মানে কি বস্তু এদিকে চলাচল শুরু করেছে ধরো যে এ কারণে, তখন যদি চলো ঘর্ষণের সূত্র লিখতে, চলো ঘর্ষণ, তখন কি হইতো, বস্তু যদি ওই দিকে চলাচল শুরু করছে তাহলে এর বিপরীত দিকে কি একটা ঘর্ষণ বল কাজ করবে না, সেই ঘর্ষণ বলের মান হবে কি এফ এস। তখন তুমি কি লিখতে পারো যে এফ সমান সমান এমজি সাইন আলফা, সরি তখন তুমি লিখতে পারো কি এফ মাইনাস এমজি সাইন আলফা মাইনাস এফ এস। আচ্ছা তখন কি বল কাজ করবে, সরি তখন কি হবে এফ কে সমান সমান কি এম এ, তাই তো। যে বস্তু যখন এইদিকে চলাচল করা শুরু করবে তখন এর বিপরীতে যে ঘর্ষণ বল তখন কি এফ কে না। আর যদি তখন আমি লিখতে পারি যে এফ যেহেতু বড় ওইদিকে, নিউটনের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি, এফ মাইনাস এইদিকে বল কি আছে এম জি সাইন আলফা মাইনাস এফ কে সমান কি এম এ। আর যদি চাও যে বস্তু সমবেগে যাবে তখন কি হবে, সমবেগে যাবে তখন এই ক্লাসটা কি হবে 0 হবে। আর আরটাতে লিখতে পারো যে উল্লম্বিক প্রতিক্রিয়া আর সমান কি হবে এম জি কজ আলফা। চলো ঘর্ষণের সূত্রগুলো দেখালাম, যদি স্থিতি ঘর্ষণ কি হইতো তাইলে দেখো, স্থিতি ঘর্ষণ আমি বলতে পারি যে এই দিকে কি পরিমাণ বল যে প্রয়োগ করি আর এই দিকে কি বস্তুরে স্থির রাখার জন্য কাজ করবে কি, তখন কি আর এফ কে কাজ করবে, তখন কি এফ এসে যাবে না। কারণ বস্তু যখনই স্থির থাকবে তখন যে ওর বিপরীতে যে কাজ করবে তখন কি এফ এস না, বা স্থির ঘর্ষণ বল না, তখন যে বলটা কাজ করবে তখন কি এফ এস। আমি বলতে পারি যে তখন কি হবে যে এফ সমান সমান এম জি সাইন আলফা যোগ কত এফ এস। আর এক্ষেত্রে আরেক ক্লাসটা কি হবে এম জি কজ আলফা, ঠিক আছে। আমি তোমার এইদিকে প্রেমে বল প্রয়োগ করছো, যেমন প্রেমে বল প্রয়োগ করছো, যে আর এইদিকে তোমার এম জি সাইন আলফা একটা উপাংশ আছে, আর তোমার কি আর এইদিকে আরটা কি স্থির ঘর্ষণ বলে কাজ করতেছে, ওর মান কি এফ এস। এই দুইটা কি এফ কে আর এফ এস প্লাস এম জি সাইন আলফা কি ধরে রাখছে, আর তখন যে ঘর্ষণ কাজ করতেছে ওটা কি স্থির ঘর্ষণ বল। সো তুমি এখান থেকে আবার এফ এস মানে লিখতে পারো যে মিউ এস ইন্টু কত আর আর সবসময় ইনপুট দিতে পারো এম জি কজ আলফা। আচ্ছা, সো একটা এখন বলতে পারো যে ভাই আপনি ধরে নিয়েছেন যে মানে এই যে এফ গ্রেটার দেন এম জি সাইন আলফা, এমন হইতে পারতো না যে ভাই এফ লেস দেন এম জি সাইন আলফা, তখন কি হইতো। আচ্ছা তখন দেখো কি হয়, যেমন হইতো যে যে এম জি সাইন আলফা এখন গ্রেটার দেন এফ, এটা টাইপ তোমার 6 দাও। তো তখন কি হইতো দেখো, আচ্ছা এবার কি ছিল এম জি সাইন আলফা। আচ্ছা এম জি সাইন আলফা যদি এফ থেকে বড় হয় তখন কি এই দিক চলাচল করা শুরু করবে না। সো বস্তু যখন এই দিকে আসবে তখন স্থির ঘর্ষণ বল কি এর বিপরীতে এফ এস এই দিক কাজ করবে, বোঝা গেছে। সো বিষয়টা কি তোমার যে দিক গতিশীলার উপক্রম দেখাবে তার বিপরীত দিকে বল প্রয়োগ মানে ঘর্ষণ বল কাজ করবে। দেখো তোমার যেহেতু এই দিকে বস্তুটা আসতেছে যে এমজি সাইন আলফা বড়, সো স্থির ঘর্ষণ বল কি ওই গতির বিপরীত দিকে কাজ করবে এফ এস এইদিকে। আর আগে ক্ষেত্রে কি হয়েছিল যে এফটা বড় ছিল এমজি সাইন আলফা ছোট ছিল, মানে কি বস্তু ওই দিকে যাইতে চাচ্ছিল, তখন কি স্থির ঘর্ষণ বল ওই যে ওই দিকে যদি গতিশীল হইতে চায় ওর বিপরীতে কাজ করবে এই দিকে কাজ করবে, তখন কি এফ এসটা এই দিকে কাজ করেছিল, ঠিক আছে। সো তুমি দেখবা যে এই দিক গতিশীল হয় তার বিপরীত দিকে কি ঘর্ষণ বল কাজ করবে। সো এই জিনিস সূত্রগুলো লেখো যে স্থির ঘর্ষণ তখন কি হইতো যে এই দুইটার সমান সমান কি বল যোগান দিচ্ছে কি এম জি সাইন আলফা, তখনই বস্তুটি স্থির ছিল। সো তখন বলতে পারি এম জি সাইন আলফা সমান সমান এফ যোগ কত এফ এস। আর এফ এস মানে তুমি লিখতে পারো মিউ এস ইন্টু কত আর।
আর আর সমান সমান তুমি লিখতে পারো উল্লম্বিক প্রতিক্রিয়া সমান সমান কত, এই যে mg cos আলফা। আর এই ক্ষেত্রে যদি তুমি চলক ঘর্ষণের সূত্র লিখতাম, তখন কি হইতো যে বস্তু এই দিক যখন গতিশীল হবে তখন তো আর এফএস করবে না, তখন যখন বস্তু গতিশীল হয়ে যাবে তখন ওর বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করবে তখন আর এফএস থাকবে না, তখন কি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এফ হয়ে যাবে। তো দেখো, আর বস্তু ধরলাম যে এই দিক এ ধরনের গতিশীল হচ্ছে, তো তখন যদি নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি তখন কি হবে, যে এম জি সাইন আলফা মাইনাস এফ কে মাইনাস এফ সমান কত, এবি। সেম ভাবে যদি সমবেগে চালাইতে চান তখন এ হবে কি 0, আর এফ কে মানে তুমি লিখতে পারো মিউ কে ইন্টু কত আর, আর আর মানে আবার কি হয়েছে এম জি কস আলফা। সো এর উপরে আরেকটা ইয়ে আছে, তোমার টাইপ আছে, ওই টাইপ দেখলে তুমি আশা করি এই রিলেটেড সব ম্যাথ পারবা। তো দেখো টাইপ 7, টাইপ 7 কি, যে এতক্ষণ পর্যন্ত তোমাদের যেগুলো দেখেছিলাম যে এখানে একটা হেলানো তল ছিল, যে এটা যদি আলফা কোণ হয়, এখানে একটা বস্তু সে ধরো তাহলে এম ভরে, নিচের দিকে এম জি কাজ করবে, আর যদি উপাংশে ভাগ করি এটা যেহেতু আলফা, সো এই বরাবর যে বল কাজ করবে এম জি কস আলফা, আর এইদিকে লম্ব বরাবর কি কাজ করবে এম জি সাইন আলফা, তাই তো। আর এতক্ষণ পর্যন্ত এই যে তল বরাবর না, এই বরাবরই বল প্রয়োগ করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে তা হবে না। এই ক্ষেত্রে আমি কি করলাম, সে ধরে নিলাম যে এর সাথে আবার কি একটা একটা নির্দিষ্ট কোণে দিলাম, সে কোণটা ধরো যে বিটা কোণ, মানে এর আবার সাবটেস ধরতে পারো এটা, যে এতক্ষণ পর্যন্ত এর বরাবরই বল প্রয়োগ করছিলাম, যে এখন এই বরাবর না হয়ে আমরা একটা নির্দিষ্ট কোণে দিলাম। সো এটা যদি উপাংশে ভাগ করে কি হবে, এর সাথে যদি কোণ আছে সব বলতে পারি এ বরাবর যাবে কি এফ কস বিটা, আর এর উপর দিকে কি উলম্বিক প্রতিক্রিয়াটা কি আর থাকবে, আর এর একটা কি উপাংশ আছে লম্ব দিকে, সেটা কি এফ সাইন আলফা, এই তো। এখন ধরে নাও যে বস্তু এই দিয়ে গতিশীল উপক্রম দেখাচ্ছে, তখন কি হবে, তখন সূত্রগুলা কি হবে, যে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে বস্তু যদি ওই দিকে গতিশীল উপক্রম দেখায়, তাহলে স্থিতি ঘর্ষণ কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে না। তো তখন আমি বলতে পারি স্থিতি ঘর্ষণ কি এই দিকে এফ এস কাজ করবে, তো তখন আমি বলতে পারি না যে এফ কস বিটা সমান সমান কি হবে এফ এস জন এম জি সাইন আলফা। আর এই ক্ষেত্রে বলতে পারি এই বরাবর উলম্বিক দিকে কি আছে, এই দুটো অংশ আছে, আর এই দিকে কি আছে এম জি কস আলফা। সো আমি বলতে পারি না যে আর যোগ এফ সাইন আলফা সমান সমান কি হবে এম জি কস আলফা। সো মিউ এর এফ এর সমান সমান তুমি লিখতে পারো কি মিউ এস ইন্টু কত আর, সো আর এর মান কি এখান থেকে ইনপুট দিতে পারো, যার সমান কি এম জি কস আলফা মাইনাস এফ সাইন আলফা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি চলো ঘর্ষণের সূত্র লিখতাম, দেখো বস্তু যখন চলাচল করতে শুরু করবে তখন তো আর এফএস থাকবে না, না, তখন কি হয়ে যাবে বলটা, তখন কি হবে গতি ঘর্ষণ বল কাজ করবে না। সো তখন আমি আর এফএস দিব না, তখন কি হবে, তখন কি কাজ করবে এফ কে। সো আমি দিতে পারি তখন কি এফ কে। এখন বস্তু যেহেতু ওই দিকে চলাচল করা শুরু করতেছে, সো আমি ধরে নাও যে এইদিকে নির্দিষ্ট তখন এই ধরনের চলাচল শুরু করেছে, সো তখন আমি বলতে পারি না যে নিউটনের যে সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করি, সো এই দিকে যেহেতু এই বলটা যেহেতু বেশি, সো আমি বলতে পারি যে এফ কস বিটা মাইনাস এই দিকে বল সমূহ এম জি সাইন আলফা মাইনাস এফ কে সমান সমান কত হবে এম এ। আর যদি তুমি চাও যে সমবেগে চালাইতে তখন কি হবে, এর মান কি 0 হবে, যদি সমবেগে চাইতেছো, তো তখন এর মান কি হবে, সমবেগে চাইলে এই ক্লাসটা কি হবে 0 হবে। এবং এফ কে মানে কি তোমরা জানো যে এফ কে সমান সমান কি লিখতে পারো মিউ কে ইন্টু কত আর, আর আর মানে তুমি লিখতে পারো না এম জি কস আলফা মাইনাস এফ সাইন আলফা। সো দেখো আমি তোমার মানে ঘর্ষণ সম্পর্কে যেগুলো টাইপ হয় আমি এই 7টা মতো টাইপ দেখাইছি না, হ্যাঁ এটা টাইপ 7। তুমি যদি এই টাইপগুলো দেখে থাকো না যদি, তাহলে ইনশাল্লাহ এই রিলেটেড যত ম্যাথ আসবে তুমি সব ম্যাথই পারবা। তো তুমি বলতে পারো যে ভাই আপনি তো কোনো ম্যাথ দেখাইলেন না, আমি সবগুলা টাইপের বেসিক দেখাইছি, যে সূত্রগুলা কি হবে সব দেখাইছি। তুমি চাইলে এম এর মান একটা ধরে নিতে পারো, আর এফ এর মান একটা ধরে নাও, আর কোন একটা ধরে নাও, তাইলেই তো ম্যাথ হয়ে যাচ্ছে না। তো তুমি চাইলে যদি ম্যাথ করতে চাও ইচ্ছা মতো এখানে একটা মান ধরে নাও, ম্যাথ হয়ে যাবে। আর তোমাদের বলে সাজেশন থাকবে যে ফিজিক্সে এই রিলেটেড যত ম্যাথগুলো আছে সবগুলো সলভ করবা। আমি বিশ্বাস করি তুমি যদি এই লেকচারটা দেখো ওই রিলেটেড সবগুলো ম্যাথ পারবা। আর যদি কোনো সমস্যা হয়
কমেন্ট বক্সে দিও, ইনশাল্লাহ সব করে দেবো। আসসালামু আলাইকুম।